হত্যা, শিশু কামালকে হত্যা, হুস্তাকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তারপর শিবল সালা গোলাম খার খবর তবে একেবারেই পরিষ্কার। তুমি কোথায়? তোমার বাস্তব আর স্বপ্নতে পরিণত হবে না। কেন কেন জাফর আলী খান পালিয়ে গেছে বলে। কে পালিয়ে গেছে? ইব্রাহিম কামাল খেলে পালিয়ে গেছে। ইব্রাহিম কামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য! শত শত পাহাড়ের সাগর সত্য ইব্রাহিম কেমন করে কামালকে নিয়ে পালিয়ে গেল? আমিও তো তাই ভাবছি। শত শত পাহাড় থাকা সত্ত্বেও ইব্রাহিম কেমন করে কামাল কিনে পালালো? জাফর আলী খান এই মুহূর্তে আপনি ছুটে চলে যাবেন যেখানে যে অবস্থায় শিশু কামাল ও ইব্রাহিমকে পাবেন, তাকে বন্দি করে আমার আপনাকে হত্যা করবেন। আমি তাই করবো। আপনি যখন আমায় আদেশ করেছেন আমি এই মুহূর্তে চলে যাবো যেখানে যে অবস্থায় শিশু কামাল ইব্রাহিমকে পাবো, তাদেরকে শৃঙ্খলিত করে হাজির করবো। তারপর আমি করবো ইব্রাহিমকে হত্যা। আপনি তা করতে না পারি, মিথ্যায় আমার নাম জাফর আলী খান। তাই করতে হবে জাফর আলী খান, তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওদেরকে হত্যা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনের শান্তি নেই, আমার মনের শান্তি নেই। ইব্রাহিম, তুমি কোথায় পালাবে? আমি তোমাকে এই সংসারে তুমি আমাকে পুত্র কন্যা কিছুই দিলে না। একটা জীবন আমি কি করে কাটাবো? ও খুদা মেহেরবান, কেন তুমি আমাকে দিলে না একটি পুত্র সন্তান? একা একা কেন আমাকে রেখে দিয়েছো? আমি কি অপরাধ করেছি খুদা? আমি কি অপরাধ করেছি? রাত্র অনেক হয়েছে, এবার দরজাটা লাগিয়ে একটু ঘুমিয়ে নে। শিশু কামালকে আমি যদি কদম আলীর কাছে রেখে দিয়ে আসতে পারি তাহলে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে। ওই 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 তো দেখা যাচ্ছে কদম আলী চাষার বাড়ি। কদম আলী বাড়ি আছো তুমি? কদম আলী, এই নিশি রাতে আমাকে ডাকছে কে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, এই নিশি রাত্রে কেন তুমি গরিবের বাড়ি আগমন? আমি এসেছি ইব্রাহিম, এই ছেলেটি তোমায় দান করতে। আমাকে ছেলে দান করবেন? হ্যাঁ 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 ইব্রাহিম, আমি এই ছেলে তোমায় দান করার জন্য নিয়ে আসছি। এই ছেলে তোমার নিজের ছেলে বলে তুমি লালন পালন করবে, ওকে সুশিক্ষা শিক্ষিত করে উচ্চ মানব করবে। তোমার একটা কথা মনে রাখো, ওই ছেলের পরিচয় তুমি গোপন রাখবে। ও তুমি ছাড়া আর যেন আর কেউ জানতে না পারে। না ভাইয়া, ভাইয়া তুমি আমাকে রেখে চলে যাবে ভাইয়া? না ভাইয়া, तुझे बाँचते হবে, तुझे रूप
তাদের মুখে হাসি তার ফুটাতেই হবে। কামাল, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না ভাইয়া, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না ভাইয়া। ওরে কামাল, তুই না আমাকে বলেছিলে পাখি দেখবে? ওই যে দেখ, ওই যে গাছের ডালে পাখি কি রঞ্জিম করে গান গাচ্ছে, তুই ওই যে দেখ। তোর ভাই চলে গেছে তাতে কি হয়েছে, আমি তো রয়েছি। আজ থেকে তোকে আমি নিজের সন্তানে লালন পালন করে সুশিক্ষা শিক্ষিত করে মানুষ রূপে গড়ে তুলবো। পিঠা পিঠা গো, বল বাপ, তুই কি বলতে চাস? বুঝতে পেরেছি, তোর খুব ক্ষুধা লেগেছে তাই না? চল বাপ চল, আজ দুজনে মিলে একসঙ্গে খানা খাবো। ঠিক আছে পিঠা, চলো পিঠা। তারপর আগামীকাল তোকে আমি স্কুলে ভর্তি করে দিব। পিঠা ভাই, কোন পিঠা? আমার তো লেখাপড়া করতে শিখতে ইচ্ছে হয় পিঠা। ওরে কাজল, কাজল, তুই এমন করে বলিস নি রে বাপ, তুই এমন করে বলিস নি। আজ থেকে আমি তোকে লালন পালন করে এই মানুষের মতো মানুষ করে তুলবো, মানুষের মতো মানুষ করে তুলবো। চল বাপ, এবার ঘরে চল। চলো পিঠা, তাই চলো পিঠা।